হ্যালো সবাইকে, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আজকে আমরা যে কয়টা ট্রায়াঙ্গেল আমাদের মার্কেটের মধ্যে বা চার্ট প্যাটার্নে হয়ে থাকে সেই কয়টা ট্রায়াঙ্গেল এক নজরে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। সো ট্রায়াঙ্গেল মানে কি? ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ। সো ত্রিভুজের মতন দেখতে একটা সেট আপ যখন আমরা মার্কেটে পাই সেটাকে আমরা ট্রায়াঙ্গেল বলে থাকি। এখন সব সেট আপ তো দেখতে একরকম না, যেমন এই সেট আপটা দেখতে একরকম, এইটা আরেক রকম, এইটা আরেক রকম, এইটার সিমিলার। তাহলে এই যে তিনটা স্ট্রাকচার, এই তিনটা স্ট্রাকচার তিন রকম, তাহলে আমরা বুঝবো কখন যে কোন স্ট্রাকচার হলে আমাদের কিভাবে প্রিপারেশন নিতে হয়। সো আমরা প্রথমটা একটু বোঝার চেষ্টা করি। আর একটা জিনিস মনে রাখবেন, এটা হচ্ছে আমি জানি আপনি এটা জানেন, তারপরে আমি বলি, এ অবভিয়াসলি ডি এর আগে আসবে। আপনি যদি এ বি সি ডি বলেন তাহলে আপনি কোনটা আগে বলছেন? আপনি এ আগে বলছেন, ডি কে আগে বলছেন না। তাহলে আপনার বোঝার জন্য আমি বলে দিচ্ছি, আপনি যেটা করতে পারেন, যখন এ আগে আসবে অ্যান্ড আমরা বলবো সেটাকে অ্যাসেন্ডিং, দেন আপনি বুঝবেন ফার্স্ট পার্টে এটা সমান্তরাল, মানে হচ্ছে উপরের সাইডটা এটা হচ্ছে ফ্ল্যাট। এই যে ফ্ল্যাট, এটা হবে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। অ্যান্ড ডিসেন্ডিং মানে কি? ডি যেহেতু পরে আসবে, তার মানে ডি মানে নিচের সাইড, এর বিপরীত, তার মানে নিচের সাইডে হবে ফ্ল্যাট। তাহলে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের মধ্যে কনফিউশন যেন আপনাদের মধ্যে আর না থাকে। অ্যাসেন্ডিং হচ্ছে উপরের সমান্তরাল, আর ডিসেন্ডিং হচ্ছে যেহেতু এর পর ডি আসে তখন আপনি ধরে নেবেন যে এটার বিপরীত, অ্যান্ড এটা হচ্ছে নিচের সাইডে সমান্তরাল। যখন কোনো একটা প্রাইস অ্যাকশন উপরে রেজিস্ট্যান্স কন্টিনিউয়াসলি ফেস করতে থাকবে অ্যান্ড একটা ইকুয়াল ফ্ল্যাট লাইন তৈরি করবে, বাট নিচের পোর্শনটা 45 ডিগ্রির মতন একটা অ্যাঙ্গেল তৈরি করবে, তখন সেটা হবে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। অ্যান্ড অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল বুলিশও হতে পারে, বেয়ারিশও হতে পারে। ইট ডিপেন্ডস যে প্রাইস কোথা থেকে আসছে। প্রাইস যদি নিচের থেকে র্যালি করে উপরে চলে আসে, দের ইজ এ চান্স এটা হায়ার প্রাইসে শ্যুট করবে, আর যদি উপর থেকে নিচে আসে তাহলে লোয়ার প্রাইসে শ্যুট করতে পারে। অ্যান্ড ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও সেম, যদি প্রাইস উপর থেকে ড্রপ করতে থাকে দেন প্রাইস নিচের দিকে যাওয়ার চান্সেসই বেশি, বাট ইদার ওয়ে এটা ব্রেক করতে পারে। অ্যান্ড আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে যখন আমরা দেখব কোনো দিকে ফ্ল্যাট নেই, ধরেন এটা হচ্ছে উপরে ফ্ল্যাট থাকলে অ্যাসেন্ডিং, যদি নিচে ফ্ল্যাট থাকে তাহলে আমরা বলবো ডিসেন্ডিং, এ অ্যান্ড ডি। হোয়াট অ্যাবাউট যদি দুই পাশেই 45 ডিগ্রি থাকে? দুই পাশে যখন 45 ডিগ্রির মতো, আপনি যদি এখানে খেয়াল করেন রিয়েল লাইফ, দুই পাশে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, যখন দুই পাশে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে তখন আমরা বলবো এস। অ্যান্ড এস মানে হচ্ছে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। সো সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলও এই দুইটার মধ্যেই সেম, আইদার ডিরেকশনে ব্রেক করতে পারে, আইদার ওপর সাইডে ব্রেক করবে রিটেস্ট করার পর, অথবা নিচের দিকে ব্রেক করবে রিটেস্ট করার পর। আপনি যদি ট্রায়াঙ্গেল ট্রেড করতে চান, আমি বলবো যে আপনি ব্রেকআউট হতে দেন, ব্রেকআউট হওয়ার পর এই রিটেস্টের জন্য ওয়েট করেন। রিটেস্ট যখন আসবে তখন আপনি সেখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারেন।